আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে। সেপ্টেম্বর মাসের 9 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন আপনি দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের আমরা রিপ্লাই করব। আলহামদুলিল্লাহ, লিবিয়া থেকে গ্রিসে শরণার্থী প্রবেশ বন্ধ হওয়ার মধ্য দিয়ে যে সুখবরটা আমরা পাচ্ছি তা হচ্ছে লিবিয়া থেকে ইতালিতে লাফিয়ে লাফিয়ে গেম বৃদ্ধি পাচ্ছে, আর যার সুফল পাবে বাংলাদেশিরা। আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন যে নতুন সিদ্ধান্তগুলো আর ইতালি সরকারের কঠোর বিধিনিষেধ বা নতুন নতুন কৌশলও ব্যর্থ হয়ে গেছে শরণার্থী প্রবেশ বাধা দেওয়ার ক্ষেত্রে, আর যার ফলাফল হচ্ছে প্রত্যেক 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালির দ্বীপগুলোতে প্রবেশ করছে সরাসরি অথবা যে সংস্থাগুলোর মধ্যে পন্থা, যেটা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করে এবং নিরাপদে পৌঁছে দেয়। ধারাবাহিকভাবে এই গতি অনেক বেড়েছে, যেটি গত এক মাসেও বা এক মাস আগেও দেখা যায়নি। সিউতা হচ্ছে মরক্কোর উপত্যকা, যেটা স্পেনের সাথে যুক্ত, যেখানে 5 দিনে 3 জনের মৃতদেহ উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ, যদিও মৃত ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। মরক্কো থেকে স্পেনে যাওয়া যায় খুব সহজে। এই ধরনের তথ্য যাদের কাছে রয়েছে তাদের জন্য এই আপডেটগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে, একইভাবে মরক্কোর সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য। মরক্কোর সাথে স্পেনের বর্ডার থাকলেও সেটা অনেক কঠিন বা কঠোর, যার প্রমাণ 2024 সালে তারা 85,000 শরণার্থীকে আটক করেছে তাদের উপকূল থেকে, যারা স্পেনে যাওয়ার চেষ্টা করছিল। এনজিও সংস্থা অ্যারোরা i5 ভূমধ্যসাগরে কাজ করছে, যা নিশ্চিত করেছে সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সের বার্তা। এদিকে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে শরণার্থী প্রবেশ বৃদ্ধি পেয়েছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড অ্যাকাউন্টগুলো থেকে। এজিয়ান পোর্ট রিপোর্টের এক প্রতিবেদনে যুক্ত করেছে 179 জন শরণার্থী বর্তমান গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে অপেক্ষা করছে গ্রিসে, যেটা ইউরোপে প্রবেশ করার জন্য। তার মানে তুরস্ক থেকে গ্রিসের রেকর্ড সংখ্যক গেম হচ্ছে, যার প্রমাণ এই অভিবাসীদের তথ্য। এদিকে সরাসরি তিউনিসিয়া থেকে ইতালির একটি দ্বীপে শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ, যেখানে 22 জন শরণার্থী ছিল বলেও নিশ্চিত করেছে। কোন জাতীয়তার এই প্রতিবেদনে তা দেখানো হয়নি। 175 থেকে 900 ইউরো খরচ হয়েছিল তাদের এই অঞ্চল অতিক্রম করে ইতালিতে আসতে, যা নিশ্চিত করা হয়েছে। এদিকে ধারাবাহিকভাবে ভূমধ্যসাগরে কাজ করে যাচ্ছে অ্যারোরা। সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে অ্যালার্ম ফোনের দেওয়া তথ্য অনুযায়ী বিপদগ্রস্ত 75 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। বর্তমানে সবাই নিরাপদে রয়েছে, তাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হবে। ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে তারা। অ্যালামফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে। এখন পর্যন্ত নৌকাটি কোনো সাহায্য পায়নি বলেও একটি বার্তা দিয়েছে। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা ইতালির কাছে যেটা একটি 30 জনের নৌকা বিপদে পড়েছে, যা নিশ্চিত করেছে অ্যালামফোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে। ইতালি কর্তৃপক্ষ যেটা ল্যাম্পেদুসা হটস্পটের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 11টি নৌকায় করে 650 জন শরণার্থী প্রবেশ করেছে। 15 জন শরণার্থী প্রবেশ করেছে ল্যাম্পেদুসা হটস্পটে, যার মধ্যে 6টি নৌকায় 360 জন শরণার্থী ছিল। প্রত্যেকটি নৌকায় বাংলাদেশি শরণার্থীর অবস্থান ছিল নিশ্চিত করেছে ইতালি।